আজ মেয়ে বলল, সন্ধ্যার টিফিনে আমাকে নুডলস করে দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমি বললাম, বাসায় তো ডিম নেই, তুমি কি ডিম ছাড়া নুডলস খেতে পারবে? বলল, মা কোনো সমস্যা নেই, তুমি আমাকে সবজি দিয়েই আজকে নুডলস তৈরি করে দাও। মেয়ের কথা অনুযায়ী চলে গেলাম রান্নাঘরে। গিয়ে সামান্য একটু গাজর ছিল আর আলু ছিল, তাই দিয়ে মেয়ের জন্য নুডলস রান্না করতে শুরু করে দিলাম। প্রথমে তেলে একটু রসুন কুচি ও মরিচের কুচি দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আরও একটু সময় নাড়াচাড়া করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ, সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু সবজিটা আমি ভাপিয়ে নিইনি, সেক্ষেত্রে আমি একটু লবণ দিয়ে দিলাম। যাই হোক, এভাবে আস্তে আস্তে করে এবার ঢেকে সবজিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে নুডলসগুলো দিয়ে সবজি আর নুডলস নাড়াচাড়া করে মিশিয়ে একাকার করে নিলাম। তারপরে দিয়ে দিলাম রেডিমিক্স নুডলস মশলা। এখানে 2 প্যাকেট মশলা আমি দিয়েছি, কারণ আমি এখানে 2 প্যাকেট নুডলসই রান্না করছিলাম। তারপরে মশলাটা দেওয়ার পরে ভালো করে সবজি আর নুডলসের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো সস। টমেটো সসটা একেবারেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা নাই, যতটুকু ছিল আজকের জন্য হয়েছে। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আজকের নুডলস। আসলে এভাবে ডিম বা মাংস ছাড়া নুডলস রান্না করলেও কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরা বাসায় ট্রাই করে খেয়ে দেখো। যারা নুডলস ডিম ছাড়া খেতে চাও তাহলে এভাবে খেয়ে দেখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি। রান্নাটা কেমন হলো অবশ্যই জানি।